60 দিনের মধ্যে সবই হয়ে যাবে। 60 দিনের মানে থাকবে, মানে গাছের স্থায়িত্ব হচ্ছে 7 দিন। 40 দিন পরেই শসা পেয়ে যাবে। 40 দিন পরে শসা আসবে, তার মানে তোমার 20 দিন মতো শসা দেবে প্রপারলি ভাবে। হ্যাঁ হ্যাঁ, মানে বড় জোর 1 মাস। হ্যাঁ, টোটাল মিলে গাছের স্থায়িত্ব হচ্ছে 2 মাস। 2 মাস। আর আমরা যেখানে আছি দাদুমাটি গ্রাম, এটাই আমাদের গ্রাম, কিন্তু পিছনে আমাদের গ্রাম। আর এই পিছনে ক্যামেরা পিছনে ওইদিকে দেখো ভৈরব রিভার আছে। ভৈরব রিভারের মুর্শিদাবাদের একটি ঐতিহ্যবাহী নদী হচ্ছে ভৈরব নদী। আমাদের ভৈরব নদীর ধারে আমাদের দাদুমাটি গ্রাম। আর তুমি ভৈরব নদীর ধারে তোমাদের জমিতে তুমি শসা চাষ করছো। সেই সঙ্গে তো আমাদের প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক বৈচিত্র্য খুবই সুন্দর, সেই জন্য ভিডিওটা করলাম। ফার্স্ট টাইম কিন্তু আমাদের গ্রাম থেকে আমরা ভিডিও করছি আর কি। তো যারা বাংলাদেশের ভিউয়ার্স আছে, অবশ্যই ইন্ডিয়ার আমাদের যে প্রাকৃতিক মানে বৈচিত্র্য, এটা অবশ্যই তারা দেখতে পাবে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে দেশ নদীমাতৃক দেশ, এবং প্রধান জীবিকা হচ্ছে চাষবাস করা, এটাই প্রধান জীবিকা। আচ্ছা, তোমাদের এখানে জমি তো অনেক জমি আছে না? হ্যাঁ, ওই এখানেই আমাদের প্রায় বাড়ির কাছে প্রায় 15 থেকে 16 বিঘা জমি, নিচে বাড়ির নিচে। এই জমিগুলোই চাষাবাদ করি আমি। এবং সানির বাড়ি আমার বাড়ি খুব কাছাকাছি, লাগালাগি। তো আমি সানিকে বললাম যে কি আজ আমার শসার জমিতে একটু ভিডিও করতে হবে। যাক, কমলও আছে। কমল অ্যাকচুয়ালি ভালো ছেলে, ভালো ছেলে। এবং কমলের কিছু আমি বলার জন্য কমলকে বলছি, কিছু বলো। তোমার বাড়ি কোথায়? দাদমাটি স্কুল পাড়াতে বাড়ি। খুবই ভালো ছিল কমল, ছিল ঠিক আছে। হ্যাঁ, এবং বেনিয়ার ছাত্র ছিল, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। দুর্ভাগ্যক্রমে সৃষ্টিকর্তার কি পরিহাস যায় না, তার মানে মাথায় এখন ঠিকঠাক কাজ করে না। খুবই সুন্দর ছেলে ছিল, আমাদের সঙ্গে খেলাধুলা করতো আর কি। আর খুবই ব্রিলিয়ান্ট ছাত্র ছিল আর কি। এখন ভারসাম্যহীন হয়ে গেছে। নিজের জমিতে পিছনে নিজের জমি কলাই আছে, কাজ করতে এসছে। আর একটা মানে সেটা প্রত্যেকের, ওর যার লেবার আছে, ওর দাদার আছে, ওদের 10 লাইন কালাই কাটা হলে এর হাফ লাইনে হচ্ছে না কালাই কাটা। সেটা ব্যতিক্রম। ও আর নিজের জমি ও যেমন করে কালাই কাটবে সেটা মেনে নিতে হবে। যাই হোক, আর কি করলেও তখন খুব ভালো ছেলে ছিল, এখন যাই না। আমরা চাই উনি ঠিক হয়ে যাক। হ্যাঁ, যাক, ও আমি চাইছি যে কি আমার এই ছেলে সম্পর্ক হয়েছে, দেখ ভাইয়ের দাদার ছেলে, যেটা আমারও ছেলে। দেখ, ও জানে আল্লাহ ওকে ভালো করুক। ওর বিয়ে থা আবার হয়তো পুনরায় আমরা দেবো, এরকম আমরা প্রোগ্রাম চালাচ্ছি। দেখা যাক, ওপরবেলা যদি ওর ঠিকঠাক হয়ে যায় তাহলে বিয়ে শাদীর ব্যবস্থা আমরা করবো। এই হচ্ছে আমরা গ্রামগঞ্জের মানুষ।